মুমিনের জীবনে নিয়ামতগুলো মনে থাকবে, কষ্টগুলো ভুলে যাবে। আর এই জন্য সবচেয়ে বড় ঔষধ হলো আলহামদুলিল্লাহ। হাজরিন, এই জন্য আপনাদের বলি, একটু জান করে মন করে আলহামদুলিল্লাহ বলা শেখেন, দেখবেন জীবনের কষ্ট অর্ধেক চলে যাবে, এমনি অটোমেটিক চলে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় উঠে বিছানা থেকে উঠেই কি বলতেন? আলহামদুলিল্লাহ আল্লাযী আহয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। আলহামদুলিল্লাহ, আমরা তো মরে গেছিলাম, ঘুমানো মানে কি? মরা না, আল্লাহ আবার জিন্দা করেছেন, আল্লাহর নিয়ামত, আলহামদুলিল্লাহ। দেখেন, আমরা প্রতিদিন ঘুমেরটা উঠছি, এটা তো আল্লাহর নিয়ামত, অনুভব করি নাকি? না, অনুভব করতে হবে ভাই, প্রতিটি নিয়ামত আল্লাহর। প্রতিটি খুব সুন্দর নিঃশ্বাস নিয়েছেন, ফুলের সুগন্ধি পেয়েছেন, বউ এক গ্লাস পানি দিয়েছে, মেয়ে সুন্দর রান্না করে দিয়েছে, কাজের লোকটা একটা কাজ করেছে, বস একটু ভালো বলেছে, প্রতিটি রাস্তা দিয়ে হাঁটতে ভালো হেঁটেছেন, গাড়িতে একটা সিট পেয়েছেন। প্রতিটি নিয়ামত হৃদয় দিয়ে অনুভব করেন, মন দিয়ে, জান দিয়ে, মুখ ভরে, হৃদয় ভরে বলেন আলহামদুলিল্লাহ। একটু অভ্যাস করে দেখেন, জীবন পাল্টে যাবে।